আইবিএর ইংলিশ অনেক কঠিন অ্যান্ড লেট মি টেল দ্য ট্রুথ, ইট অ্যাকচুয়ালি ইজ। কারণ আমরা আমাদের একাডেমিক লাইফে আইবি অ্যাডমিশন টেস্টে যে টাইপের কোশ্চেনগুলো আসে এরকম কোশ্চেন কখনোই ফেস করিনি। আইবি অ্যাডমিশন টেস্টে গ্রামার থেকে কি কি কোশ্চেন আসে, এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন এন্ড হয়তো অন্যান্য কোনো টাইপ, বাট মোস্টলি এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন। থ্রু আউট আওয়ার লাইফ কোনো সময় আমাদের এই টাইপের কোশ্চেন ফেস করা লাগে নাই। এরর ডিটেকশন এন্ড সেন্টেন্স কারেকশনে যেই সব রুলগুলো থেকে কোশ্চেন আসে, আমরা হয়তো এইসব রুলগুলোর নাম শুনছি বা রুলগুলো শিখছি, কিন্তু কখনো আমাদের এই এক্সটেন্টে অ্যাপ্লাই করা লাগে নাই। আই এম শিওর আমাদের প্রত্যেকেরই লেখার ভিতরে এই ভুলগুলো অহরহ আমরা করি। আমাদের সবার লেখায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডিফায়ার, প্যারালেলিজমের মিস্টেক থাকে, বাট এগুলোর জন্য আমাদের কখনো মার্কস কাটা হয় না। তো যখন আমরা আইবি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন আমাদের কাছে এই প্রত্যেকটা জিনিস নতুন লাগা শুরু করে। তুমি যখন প্রথমে একটা সেন্টেন্স কারেকশন সলভ করতে যাও, মোস্ট প্রবাবলি তোমার সাথে এমন হয়েছে যে তুমি একটা বা দুইটা অপশন এলিমিনেট করতে পারছো যে এইটাই মেবি ভুল আছে, এটা সেন্স মেক করে না, বাট বাকি প্রত্যেকটাই তোমার কাছে মনে হয় যে এই সবই তো ঠিক আছে। বা তুমি যখন প্রথম এরর ডিটেকশন সলভ করতে গেছো, তোমার আইদার এমন মনে হয়েছে যে না ওভারঅল সেন্টেন্সটা তো ঠিকই আছে, আর তোমার কাছে মাল্টিপল জায়গায় মনে হয়েছে যে এটা শুনতে খারাপ লাগতেছে, বাট তুমি জানো না যে এটা অ্যাকচুয়ালি কেন ভুল। আই টু ফিফথ ইন আওয়ার অ্যাডমিশন টেস্ট, আমারও সেম অবস্থায় ছিল। সেখান থেকে আমি কিভাবে গ্রামার শিখছি, কিভাবে ইমপ্রুভ করে ফাইনালি আইবি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারছি, অ্যান্ড 6 of my students got into IBA from my last admission batch। ওদেরকে আমি কিভাবে থ্রু আউট দ্য হোল অ্যাডমিশন সিজন গ্রামার শিখাইছি বা শিখতে বলছি, এই পুরো জিনিসটা আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো। সো ইফ ইউ স্টিক টু দ্য এন্ড অফ দ্য ভিডিও, আই হোপ তুমি একটা ইফেক্টিভ ওয়ে পাবা যেভাবে তোমার গ্রামার শেখা উচিত। অ্যান্ড তুমি যদি অ্যাকচুয়ালি ওটা ফলো করো, তাহলে তোমার এই যে টাইম অ্যান্ড এফোর্ট তুমি এখানে ইনভেস্ট করবা, ওইটা থেকে একটা বেটার আউটপুট পাওয়া। সো আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে যে স্টেপগুলো একটু আস্তে আস্তে দেখি। সো শুরুতেই আমরা সার্চ করবো ক্র্যাকসেট, লেটস সে ক্র্যাকসেট এরর ডিটেকশনে গেলাম। তো এটা একটা ফ্রি ওয়েবসাইট, তোমরা যে কেউ এটা সার্চ করে এসে অ্যাক্সেস করতে পারবা। সো এখানে দেখবা যে এরর ডিটেকশনের এখানে আইডেন্টিফাইং সেন্টেন্স এররস বলে, বাট বেসিক্যালি এটা এরর ডিটেকশনই। এখানে অনেকগুলো টেস্ট আছে, সবগুলো তোমার দেওয়া লাগবে না। আমরা প্রথম 5টা টেস্ট দিব, ওকে? তো এইভাবে ধরো আমি 5টা টাইপে 5টা করলাম। এমন না যে তোমার সব একবারেই দেওয়া লাগবে, এক বসাতেই দেওয়া লাগবে, বাট 5টার মতো টেস্ট তুমি দিও। প্রত্যেকটা টেস্টে এরকম অলমোস্ট ধরো যে 15টা 14টা করে এরর ডিটেকশন আছে। এখন কোন গ্রামার রুল শেখার আগেই আমরা এখানে এই টেস্ট গুলা দিব। সো তোমার এখন মনে হতে পারে যে ভাই আমি তো এখন কোনো গ্রামার রুলই শিখি নাই, তো আমি তো এখানে আসতে পারবো না, তাহলে আমি কেন এখানে আসতেছি? এটার একটা কারণ হচ্ছে যে তুমি যে গ্রামার রুল গুলো পরে শিখবা, এই গ্রামার রুল গুলা অ্যাকচুয়ালি কিভাবে টেস্টেড হবে, এই জিনিসটা তোমার জানা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন তুমি জানো এরর ডিটেকশন এন্ড সেন্টেন্স কারেকশন দিয়ে তোমার এই রুল গুলো তুমি জানো কিনা এটা টেস্টেড হবে, বাট স্টিল এটা তোমার কনসিয়াস ব্রেন জানে, তোমার সাবকনসিয়াস এন্ড আনকনসিয়াস ব্রেন এটা জানে না। এখন তোমার সাবকনসিয়াস ব্রেন যাতে এটা বুঝে যে তোমার জন্য এই রুলগুলো শেখা কত বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তোমার আগে এই রুলগুলো ছাড়া তোমার এরর ডিটেকশন এন্ড সেন্টেন্স কারেকশন টেস্ট দিয়ে দিয়ে তোমার ব্রেনকে এই আর্জেন্সিটা ফিল করাতে হবে, যাতে তুমি যখন এই গ্রামার রুলগুলা পড়তে যাবা, তোমার ব্রেন ওই রুলগুলো ক্যাচ করতে থাকবে মাথায়, কারণ তোমার ব্রেন আগে এই রুলগুলো না জানার কারণে ফেল করে এম্বারেস হয়েছে। ইট মাইট সাউন্ড সিনেমেটিক, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো আমরা এখন এই পুরোটা আমাদের শুনে শুনে যেটা ভালো লাগে আমরা ওই অনুযায়ী ধরো যে দিলাম। তো টেস্টটা সাবমিট করলাম। টেস্টটা সাবমিট করার পরে দেখবা যে তুমি যেগুলো ভুল করছো, ও আচ্ছা আমি না বুঝে এটা ঠিক করছি। তো যেগুলো তুমি ভুল করছো ওগুলোর প্রত্যেকটা এক্সপ্লেনেশন আছে। তো তুমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেখবা। এখন দেখো এইটার এক্সপ্লেনেশনে তুমি দেখতে পারতেছো যে কোন স্কিলটা তোমার লাগতো, কোন রুলগুলো লাগতো। তুমি যখন এটার এক্সপ্লেনেশন পড়তেছো, তুমি কিন্তু একটা প্যাটার্ন রিকগনাইজ করতে পারতেছো যে এইখানে নেশন ইচ ওয়ান এটা ভুল। এটা কেন ভুল এখানে কিন্তু এক্সপ্লেন করা আছে। জাস্ট তুমি এটার এক্সপ্লেনেশন দেখেই কিন্তু একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারতেছো যে আচ্ছা কোনো জিনিস যদি এইভাবে থাকে তাহলে মোস্ট প্রবাবলি ওটা ভুল। তো তুমি কিন্তু আস্তে আস্তে সিমটম গুলো শিখতেছো যে এই সিমটম দেখে তুমি বুঝবা যে এখানে এই ভুলটা থাকতে পারে। এখন তুমি প্রথম যে টেস্টটা দিছো, এই টেস্টের এই 14টা কোশ্চেনের এক্সপ্লেনেশন দেখে তুমি অনেকখানি প্যাটার্ন রিকগনাইজ করে ফেলছো। এখন এই 14টা কোশ্চেনের এক্সপ্লেনেশন দেখে তুমি যা যা শিখলা এইটা তুমি অ্যাপ্লাই করবা তোমার নেক্সট টেস্টে। সো তুমি এই টেক্সট তো তুমি এই টেস্টটা ওই রুলগুলো অনুযায়ী দিবা, যা যা তুমি জানো, তোমার যতটুকু নলেজ গ্যাদার হয়েছে ওটা দিবা। তোমার হয়তো এটা থেকে স্লাইটলি একটু বেটার স্কোর আসতে পারে, নাও আসতে পারে, বাট সেম প্রসেসটা আমরা রিপিট করবো। এখানেও তুমি দিবা, তোমার কাছে এইভাবে এক্সপ্লেনেশন গুলো আসবে, এক্সপ্লেনেশন দেখে তুমি শিখবা, প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করার ট্রাই করবা, এন্ড দেন তুমি পরের টেস্টটা দিবা। এন্ড আরেকটা কাজ করবা, প্রত্যেকটা টেস্ট দেওয়ার পরে নতুন যে গ্রামার রুলগুলো এখানে তুমি দেখলা যে ইউজ হয়,
এই গ্রামার রুলগুলো তুমি খাতায় নোট করবা। তুমি ইভেনচুয়ালি জানতেই পারবা যে কোন কোন রুলগুলো বেশি টেস্টেড হয়, বাট স্টিল তোমার ব্রেন যাতে রিয়ালাইজ করে যে কোন কোন রুলগুলো ইম্পর্টেন্ট, এই জন্য তুমি এটা খাতায় লিখবা। এইভাবে আমরা 5টা টেস্ট দিলাম। সো 5টা টেস্টে যদি 14টা করে থাকে, তাহলে আমরা মোটামুটি দেখা গেছে যে 70টা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি কোনো গ্রামার রুল না পড়ে। সো তুমি যখন এই 5টা টেস্ট দিলা, মোস্ট প্রবাবলি তোমার প্রথম টেস্টে যে স্কোর আসছে তার চেয়ে তোমার 5th টেস্টের স্কোরটা বেটার আসবে। ইভেন ইফ এটা নাও আসে, স্টিল তোমার ব্রেন এখন ওই আর্জেন্সি গুলো ক্যাচ করতে পারছে যে তোমার আসলেই কোন কোন রুল শেখা ইম্পর্টেন্ট, এই রুলগুলো না শিখলে তোমার অবস্থা কত খারাপ হয়, তুমি কত এম্বারেসড হবে। দেন আমরা আবার সার্চ করব ক্র্যাক সেট সেন্টেন্স কারেকশন। সেম এইখানেও আমরা 5টা টেস্ট দিয়ে ফেলবো। এই 5টা টেস্টেও সেম জিনিস, টেস্ট দিবা, প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেখবা, এক্সপ্লেনেশন দেখে তুমি যা যা শিখছো এইটা পরের টেস্টে অ্যাপ্লাই করবা। এইভাবে 5টা টেস্ট দিবা। এখন আমি ধরলাম যে তোমার 5টা এরর ডিটেকশনের টেস্ট, 5টা সেন্টেন্স কারেকশনের টেস্ট দেওয়া শেষ। দেন তুমি যেটা করবা, তুমি সার্চ করবা 50 গ্রামার রুলস পিডিএফ। তো দেন এই যে মাগুসের এই পিডিএফটা তোমার কাছে আসবে। আমার কাছে এটা প্রিন্টেড ছিল, আমি এটা থেকে পড়ছিলাম। তো এইখানে যত রুলগুলো সবচেয়ে বেশি টেস্টেড হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট, এই রুলগুলো তুমি এখান থেকে শিখে ফেলবা। এখন তুমি যেহেতু সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন সলভ করছো, তুমি এই রুলগুলা পারো নাই দেখে ফেল করছো, খারাপ করছো, এন্ড এই রুলগুলো তুমি ইভেন্চুয়ালি হয়তো শিখছো। এখন যখন তুমি এই রুলগুলা পড়তেছো, তখন তুমি দেখতেছো যে আচ্ছা এইটা হচ্ছে রুল, এইটা আমি জানতাম না দেখে ওই জায়গায় আমি এই মিস্টেকটা করছি। এখন এই রুলগুলো তোমার ব্রেন অনেক ভালোভাবে ক্যাচ করবে। দেন তুমি যেটা করবা, এইখানে যে রুলগুলো তুমি দেখছো প্লাস যে রুলগুলো তুমি খাতায় লিখছো, এগুলো মিলে তোমার যে ফাইনাল লিস্টটা হয়, তুমি ইউটিউবে গিয়ে এই প্রত্যেকটা রুল সার্চ করবা, সার্চ করে কিছু টিউটোরিয়াল দেখে ফেলবা। নাও আমার ব্যাচের যারা স্টুডেন্ট এই ভিডিওটা দেখতেছো, আমি তোমাদেরকে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিছি। ওই প্লেলিস্টে ইউটিউবের যে বেস্ট ভিডিওগুলো আছে প্রত্যেকটা টপিকে, ওই ভিডিওগুলো তো আছে। তো তোমাদের এই প্যারাটা নেওয়া লাগবে না যে ইউটিউবে সার্চ করে করে নিজেরা খুঁজে বের করবা, তোমাদের ওই প্লেলিস্টে গো থ্রু করলেই হবে। এরা কিন্তু যে যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো করো, দেন এই কাজটা করো। তো এতক্ষণ তুমি যা যা করছো, এটা যদি তুমি অ্যাকচুয়ালি করে থাকো, তাহলে তোমার অনেকখানি ইমপ্রুভমেন্ট হয়ে যাওয়ার কথা। বাট স্টিল আমরা এখানে থামবো না, আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে তোমার অ্যাডমিশনের ক্লাস শুরুর আগেই তুমি এই বইটা ক্লিস্টোফেল শেষ করে ফেলবা। এখন এই বইটা মোটামুটি মোটা। সো তুমি যদি অ্যাডমিশনের ক্লাস শুরু হওয়ার পরে এটা শেষ করতে চাও, তোমার প্রত্যেক দিনের পড়া থেকে দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা করে কাটবা। ওইটা না করে ওই টাইমটা তুমি, সো ধরো তুমি ওই দিন ক্লাস করছো ওয়ার্ক বা স্পিড ডিসটেন্স টাইমের উপরে, তুমি ওইটাই সলভ করো, তোমার যাতে ওই সময় আর ক্লিস্টোফেল পড়া না লাগে। সো বেটার যদি তুমি এখনই তোমার অ্যাডমিশনের ক্লাস, মোস্টলি যে কোনো কোচিং বা পার্সোনাল ব্যাচেস আমরা যারা পড়াতেছি সব জায়গায় প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে, তার মোটামুটি 1 সপ্তাহ পরে ক্লাস শুরু হবে। তো তার আগে ইউ হ্যাভ ইনাফ টাইম টু কমপ্লিট ক্লিস্টোফেল। এখন ক্লিস্টোফেল একটা মোটা বই, এইখানে অনেক কিছু আছে, প্রত্যেকটা জিনিস তো তোমার জন্য ইম্পর্টেন্ট না। ক্লিস্টোফেল তুমি কিভাবে ইফেক্টিভলি পড়বা এটাও বলে দিচ্ছি। সো ক্লিস্টোফেলে তুমি কন্টেন্টসে যখন আসবা, কন্টেন্টসে এই যে পার্ট 3 সাবজেক্ট রিভিউস এন্ড অল, এই পার্টটা আমাদের জন্য রেলেভেন্ট। সো পেজ 39 থেকে শুরু করে পেজ 297, সো এই পর্যন্ত রেলেভেন্ট। এখন তুমি দেখবা যে এইখানে 6টা মিনি টেস্ট আছে। সো প্রত্যেকটা মিনি টেস্ট থেকে শুরু করে পরের মিনি টেস্টের মধ্যে যতখানি পার্ট, এতখানি পার্টকে আমরা ধরতেছি একটা চ্যাপ্টার। সো এখন থেকে আমি চ্যাপ্টার চ্যাপ্টার করে বলবো। যখন আমি চ্যাপ্টার বলতেছি তুমি এটা বুঝে নিও যে আমি একটা মিনি টেস্ট থেকে আর একটা মিনি টেস্টের মাঝখানে যতখানি আছে ওইটা বুঝাচ্ছি। সো শুরু থেকে মিনি টেস্ট 1 পর্যন্ত চ্যাপ্টার 1, মিনি টেস্ট 1 এর পর থেকে মিনি টেস্ট 2 পর্যন্ত যা আছে চ্যাপ্টার 2, এইভাবে। এখন এই প্রত্যেকটা চ্যাপ্টার আমরা 3টা সিটিং এ শেষ করবো। তো এখন প্রথম সিটিং এ আমরা যেটা করব, এখানে এই যে রুল গুলো দেওয়া আছে, এই রুল গুলো আমরা ভালো মতো বসে একটা পেন বা পেন্সিল নিয়ে দাগিয়ে দাগিয়ে এক্সাম্পল গুলো খুব কেয়ারফুলি পড়ে পড়ে বুঝবো। ভিতরে তুমি দেখবা এরকম কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো তুমি প্রথম সিটিং এ করবা না, তুমি জাস্ট এই গ্রামার রুল গুলো ভালো করে পড়ে যাবা। দেন দিনের আরেকটা ফ্রেশ টাইমে, যে টাইমে তোমার ব্রেন ফ্রেশ, তুমি মাত্রই পড়াশোনা করছো এমন না, তুমি একটা ফ্রেশ টাইমে মাত্র পড়তে বসছো, এই টাইমে তুমি এই যে এক্সারসাইজ গুলো আছে এই এক্সারসাইজ গুলো সলভ করে ফেলবে। সো কিছু আছে যে ফিল ইন দ্য গ্যাপস, কিছু থাকবে যে তোমার 2টা অপশনের মধ্যে টিক করা লাগতেছে, সো এই এক্সারসাইজ গুলো সলভ করবা। দেন দিনের আরেকটা ফ্রেশ টাইমে, যে টাইমে এখন তোমার ব্রেন ফ্রেশ, তুমি মাত্র পড়তে বসছো, ওই টাইমে তুমি এই মিনি টেস্টটা দিয়ে ফেলবা। তো মিনি টেস্ট কি বেসিক্যালি 50টার মতো
এরর ডিটেকশন থাকে বেসড অন দোজ টপিকস, যে টপিকগুলো তুমি এতক্ষণ শিখছো অ্যান্ড শেখার পরে এক্সারসাইজেস করছো। এখন তুমি এসে এই টেস্টটা দিয়ে ফেলবা। তাহলে কি হলো? তুমি যে গ্রামার রুলগুলো শিখলা, যে গ্রামার রুলগুলো থেকে এক্সারসাইজ করলা, এবার তুমি গ্রামার রুলগুলোর উপর একটা টেস্ট দিলা। সো দেন তুমি টেস্টটা দিয়ে নিজেকে আইপি অ্যাডমিশন টেস্টে যেভাবে মার্ক করা হয় যে প্রত্যেকটা কারেক্টের জন্য ১, প্রত্যেকটা ভুলের জন্য -0.25, দেন তুমি দেখবা যে তোমার কি অবস্থা। তুমি কি অ্যাকচুয়ালি এই রুলগুলো শিখতে পারছো নাকি শিখতে পারো নাই। দেন তুমি যেগুলোতে ভুল করছো ওইগুলো কোন রুলগুলো থেকে ছিল, ওই রুলগুলো তুমি আবার রিভিশন দিবা। এইভাবে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করলা। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ৩টা সেটিং এ ৩ বার বসে এই ক্লিপস টেবলটা শেষ করব। সো যদি ৬টা চ্যাপ্টার থাকে আমরা ১৮টা সেটিং এ ১৮ বার বসে ক্লিপস টেবল পুরোটা শেষ করবে। প্রত্যেকটা সেটিং এ তোমার 30 মিনিটস টু 1 আওয়ার টাইম লাগবে। সো এই পুরা ক্লিপস টেবল শেষ করতে তোমার মোটামুটি ১৮ ঘন্টা বা তারও কম সময় দেওয়া লাগবে অ্যান্ড ইটস টোটালি ওয়ার্থ ইট। ক্লিপস টেবল অনেক কম্প্রিহেন্সিভ একটা বই। তোমার যেকোনো কম্পিটিটিভ এক্সাম, এটা আইবি অ্যাডমিশন টেস্ট হোক বা যেটাই হোক, এই বইটাতে অলমোস্ট এভরি গ্রামার রুল দেওয়া, যে গ্রামার রুলগুলো তুমি টেস্টেড হবা। এখন যে গ্রামার রুলগুলো অনেক বেশি আসে, অনেক বেশি রিপিট হয়, ওগুলো তো তুমি ইউটিউব থেকে শিখছোই, বা ওগুলা তো তুমি মাঙ্গুসের পিডিএফ থেকেও শিখতেছো। তো ধরো তুমি যেই কমন গ্রামার রুলগুলো আছে, ধরো ৮ থেকে ১০টা রুল আছে, এগুলা শেখার পরে তুমি মোটামুটি অর্ধেক কোশ্চেন পারবা। অর্ধেক কোশ্চেন এসব রুল থেকেই হয়। বাট আরো অনেক কোশ্চেন আছে যেগুলো তুমি দেখা গেছে যে একটা রুল জানো না দেখে আটকায় গেছো। ২টা ধরো তুমি একটা সেন্টেন্স কারেকশন করতেছো, ওই সেন্টেন্স কারেকশনে তুমি ৩টা অপশন এলিমিনেট করতে পারছো। বাট বাকি ২টা অপশনের মধ্যে তুমি কনফিউজ ছিলা। এই বাকি ২টা অপশনের ভিতরে একটা যে কারেক্ট হয়েছে, আরেকটা ইনকারেক্ট হয়েছে, এটা যেই রুলের কারণে হয়েছে, এই রুলগুলো ক্লিস্টোফেলে আছে। সো তুমি যদি ক্লিস্টোফেলটা ভালো মতো পড়ো, তোমার যত গ্রামার রুল জানা দরকার সব কভার হয়ে যাবে। আই হাইলি রিকমেন্ড যে তুমি ক্লিস্টোফেলটা শেষ করে ফেলো। সো আই থিংক মোটামুটি শুরুর দিকে তোমার যা করা দরকার এই সবকিছু এতক্ষণ কভার করছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আই নো। তোমার মনে হচ্ছে যে ভাই এত কিছু করলে তো গ্রামার শেষ হয়ে যাওয়ারই কথা। বাট এত কিছু আমি তোমাকে করতে বলছি। তোমার মনে হইতেছে যে অনেক কিছু, বাট অ্যাডমিশন সিজন তো, সো তুমি তো আসলেই তোমার অনেকটা দেওয়া উচিত। আমি এগুলা করছি সবই, এই জন্য বলতেছি, এন্ড ইটস ডুয়েবল। আমার স্টুডেন্টরাও করছে এন্ড ওর আইডিয়াতে আছে এখন। তো এগুলো তুমি করে ফেললা। এখন আমরা আসি যে অ্যাডমিশন সিজন শুরু হইলো। তো এগুলো আমরা করলাম কখন? যে অ্যাডমিশন ক্লাস এখনো শুরু হয় নাই। সো অ্যাডমিশন সিজন আসলো, তুমি যেই পার্সোনাল ব্যাচে থাকো বা যেই কোচিং এ থাকো, ওইখানে গ্রামারের উপর হয়তো ২-৩টা ৪-৫টা ক্লাস হবে। ৪-৫টা না, মানে ২-৩টা, ম্যাক্স গেলে ৪টা ক্লাস হবে। সো একটা ক্লাসে যখন ২-৩টা গ্রামার রুল পড়াইলো, তখন তোমার উচিত ওই ক্লাস শেষে ওই গ্রামার রুলের উপর, পার্টিকুলারলি ওই গ্রামার রুলের উপরই কিছু সেন্টেন্স কারেকশন এন্ড রিডাকশন সলভ করা। সো যখন তুমি সব গ্রামার রুল এখনো শিখো নাই, বা তুমি আজকে একটা পার্টিকুলার রুল শিখছো, তখন যদি তুমি ক্র্যাক সেট থেকে কম্প্রিহেন্সিভ কোশ্চেন সলভ করতে যাও, মোস্ট লাইকলি তুমি ম্যাক্সিমাম পারবা না। আর করাটা তোমার জন্য এফেক্টিভ হবে না, কারণ তোমার ওই পার্টিকুলার গ্রামার রুলের উপর ২০-৩০টা কোশ্চেন সলভ করে প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করা উচিত। এই জন্য হ্যাবিটেইনে আমরা সব সর্ট আউট করে রাখছি। যতগুলো মেজর গ্রামার রুল আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডিফায়ার, প্যারালেলিজম, নিওলজিক্যাল কম্প্যারিজন, আরো এই মোটামুটি ১০-১২টা আছে। এই প্রত্যেকটা গ্রামার রুলের উপর আমরা টপিক ওয়াইজ সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন ভাগ করে রাখছি, সো দ্যাট তুমি একটা টপিক শেখার পরে হ্যাবিটেইন অ্যাপে গিয়ে পার্টিকুলারলি ওই টপিকের উপর টেস্ট দিয়ে ওই টপিকটাকে মাস্টার করতে পারো। এন্ড এইভাবে যখন প্রত্যেকটা টপিকে ২০-৩০টা করে কোশ্চেন সলভ করার পরে তোমার প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি মাস্টার করা হয়ে গেছে, তুমি প্রত্যেকটা টপিকের প্যাটার্ন গুলো রিকগনাইজ করতে পারছো, দেন তুমি ক্র্যাক সেট হোক বা হ্যাবিটেইন হোক, যে কোনো জায়গায় গিয়ে কম্প্রিহেন্সিভ সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন সলভ করো। সো আমরা একটু স্ক্রিনে গিয়ে হ্যাবিটেইনে কিভাবে সলভ করে এটা দেখাই। তোমার যদি মনে হয় যে এটা একটু প্রমোশনাল লাগে, তুমি এই পার্টটা স্কিপ করে পরের পার্টে চলে যাও। হ্যাবিটেইন ওয়েবে আসলে একটু স্ক্রল করলেই তুমি দেখবা টপিক টেস্ট গুলো আছে। সো এখানে তুমি সব একসাথে দেখতে পারবে, অ্যানালিটিক্যাল, ইংলিশ। সো আমরা তো এখন ইংলিশ দেখতেছি। ইংলিশে সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন এর উপরে আলাদা টেস্ট আছে। সো এই টেস্টগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভ। এখানে টপিক ওয়াইজ সর্ট করা নাই। সো এগুলো তোমার কখন করা উচিত? যখন তুমি মোটামুটি সব রুল থেকে প্র্যাকটিস করে ওই রুলগুলো আলাদা ভাবে মাস্টার করে ফেলছো। যখন তুমি ইন্ডিভিজুয়াল রুল শিখতেছো and তোমার ওই রুলের উপর অনেকগুলা সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন সলভ করে মাস্টার করা উচিত, তখন এইখানে তুমি দেখবা যে এখানে এই যে কানেক্টরস, মডিফায়ার্স, প্যারালেলিজম, দেন প্রোনাউন, রিডান্ডেন্সি, সেন্টেন্স স্ট্রাকচার, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সো এরকম আরো যত রুল আছে, যেহেতু আমি প্রিমিয়াম সাবস্ক্রাইবার না ইয়েট, সো এখানে লক করা আরো যতগুলো রুল আছে, যে রুলগুলো তুমি 50 গ্রামার রুলস বাই মাগুস ওই পিডিএফ এ দেখছো, যেগুলো তুমি ইউটিউবে সার্চ করে দেখছো, এই প্রত্যেকটা রুলের উপর টপিক ওয়াইজ সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন সর্ট আউট করা আছে। সো তুমি একটা রুল শিখলা, শিখে এসে তুমি এইখানে জাস্ট ওই রুলটার উপর টপিক টেস্ট দিতে থাকলা। তো তুমি যদি জাস্ট ২-৩টা টপিক টেস্ট দাও, তোমার মোটামুটি ওই রুলের উপর কিছু সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন সলভ করা হয়ে যাবে। এন্ড ওই রুলটা তুমি মোটামুটি ভালো পারবা। তুমি প্যাটার্ন গুলো রিকগনাইজ করতে পারবা, যে শুরুতে 1 থাকে, পরে উই বলা থাকে, এন্ড এই প্যাটার্নটা তুমি রিকগনাইজ করে ফেলবা। শুরুতে যদি 1 থাকে, মোস্ট লাইকলি পরে এই প্রবলেমটা আছে যে ওইখানে উই দেওয়া।
এন্ড তুমি ঠিকই দেখবা যে আচ্ছা ওইখানে উই দেওয়া আছে না, এখানে যখন দেখবা যে উই দেওয়া আছে তুমি বুঝবা যে এটাই এই কোশ্চেনে ভুল। সো এই প্যাটার্ন গুলো তুমি আস্তে আস্তে রিকগনাইজ করে ফেলবা। যখন তোমার প্রত্যেকটা টপিকের উপর এইভাবে টেস্ট দিয়ে দিয়ে মাস্টার করা হয়ে গেছে, দেন তোমার উচিত যে তখন তুমি চাইলে একটা একসাথে থেকে করতে পারো। বাট যদি তুমি হ্যাবিটেনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওই, নিয়ে এই সাবজেক্ট অর এগ্রিমেন্ট, স্ট্রাকচার, প্যারালেলিজম, মডিফায়ার এইসব রুলের উপর আলাদা আলাদা করে টেস্ট দেওয়াই, দেন তো তুমি জাস্ট এইখান থেকেই সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশনের টেস্ট গুলো দিতে পারবা। এন্ড এখানে তুমি অবভিয়াসলি নেগেটিভ মার্কিং সহ টেস্ট দিতে পারবা। সো তোমার আলাদা করে ক্যালকুলেট করা লাগবে না যে আমি কত কারেক্ট করছি, কয়টা ইনকারেক্ট করছি, সো আমার ফাইনালি মান কত আসে। এন্ড তুমি যতগুলো অ্যাটেম্প করছো এই প্রত্যেকটা জিনিস এইখানে থেকে যাবে। সো ধরো আমি তো এখনো টেস্ট দিইনি, বাট ধরো তুমি কোনো টেস্ট দিছো, এখানে তুমি কোনটা কারেক্ট করছিলা, কোনটা ইনকারেক্ট করছিলা, এই প্রত্যেকটা জিনিসের রিভিউ থাকবে। তুমি এই প্রত্যেকটা অ্যান্সার রিভিউ করতে পারবা এন্ড তুমি নিজে নিজে চিন্তা করতে পারবা যে আমি এটা আসলে কেন ভুল করছিলাম, কোন রুলটা না জানার কারণে ভুল করছিলাম, বা আমি মাথায় কি চলতেছিল দেখে ভুল করছিলাম, কোন জায়গায় আমি অন্যমনস্ক ছিলাম। তুমি এখানে তোমার যেই কোশ্চেন গুলা এতদিন অ্যাটেম্প করছো ওগুলা তুমি রিভিউ করতে পারবা। যে ধরো এই যে আমি এখানে সেন্টেন্স কারেকশন দিয়েছিলাম, সেন্টেন্স কারেকশন এটা আমি ঠিক করছি, ভালোই ঠিক করছি আসলে। তো এইখানে এই এক্সপ্লেনেশন গুলা আছে, তুমি সব রিভিউ করতে পারবা। এন্ড তুমি চাইলে এই যে এখানে রি এক্সাম অল দিয়ে তুমি চাইলে সবকিছু সিলেক্ট করতে পারো। যাচ্ছে আমি ইংলিশের জাস্ট সেন্টেন্স কারেকশন সলভ করব, সেন্টেন্স কারেকশনে শুধু মডিফায়ার আর প্যারালেলিজমের রুল যা যা ভুল করছি ওগুলা সলভ করব। মডিফায়ার থেকে 10টা কোশ্চেন নেবো, এখান থেকে 3টা কোশ্চেন নেবো, কারণ আমি 3টাই ভুল করছি। ডিফিকাল্টি আমি কোন জায়গায় রাখবো এই সব কিছু সিলেক্ট করে তুমি আবার একটা রি এক্সাম দিতে পারবা। যে তুমি আগে যেগুলো ভুল করছিল, ধরো তুমি হয়তো 1 সপ্তাহ আগে ভুল করছো, এখন তুমি ওটা আবার এক্সাম দিয়ে দেখতে পারবা যে এখন তুমি আসলে কতখানি ইমপ্রুভ করছো, এখনো তোমার এই সেম ভুলটা হয় নাকি। সো হ্যাবিটেন ইজ কমপ্লিটলি ফ্রি ফর মাই ব্যাচ স্টুডেন্টস। যারা আমার ব্যাচের স্টুডেন্ট ওরা তো প্রত্যেকটা প্রিমিয়াম ফিচার ফ্রিতে ইউজ করতে পারবেই। যারা আমার ব্যাচের স্টুডেন্ট না, নো ওয়ারিজ, কারণ যে 1 মাসের প্যাকেজ আছে, 1 মাসের জন্য হ্যাবিটেনের প্রত্যেকটা প্রিমিয়াম ফিচার যত টেস্ট আছে সবকিছু তুমি অ্যাক্সেস করতে পারবা অনলি ফর 500 টাকা। এন্ড পুরো অ্যাডমিশন টেস্টের জন্য যে প্যাকেজটা আছে, যে 5 ডিসেম্বর পর্যন্ত যেটা ভ্যালিডিটি থাকে, দ্যাটস অনলি 1400 টাকা। সো সো তোমার যদি টপিক ওয়াইজ সলভ করা লাগে এন্ড আরো যত ফিচার আছে এখানে, আইবি অ্যাডমিশন টেস্টের একটা স্টুডেন্টের যত টাইপের কোশ্চেন সলভ করা লাগে এই সব রিলেভেন্ট কোশ্চেন এই ওয়েবসাইটে আছে। তুমি টাইম বাউন্ড নেগেটিভ মার্কিং সহ প্র্যাকটিস করতে পারবে এন্ড অ্যানালিটিক্স এন্ড আদার ফিচার্স তো আছে। আমি হ্যাবিটেন নিয়ে এখন আর কথা না বলি, মনে হবে যে এটা একটা প্রমোশনাল ভিডিও। আই গেস আমি হ্যাবিটেন নিয়ে অনেক কথা বলে ফেলছি, এত বললে এটা প্রমোশনাল ভিডিও লাগে। বাট আই হোপ তুমি যদি এই পর্যন্ত থাকো এন্ড আমি যতগুলো স্টেপ বলছি প্রত্যেকটা জিনিস করো, তোমার আর আইবি গ্রামার নিয়ে আর কখনো প্যারা হওয়ার কথা না। বাট এইখানে একটা কোশ্চেন দিই, তুমি এই সবকিছু করার পরও তুমি যখন মক টেস্ট শুরু হবে তুমি দেখবা যে বারবার এমন হচ্ছে যে 1 সপ্তাহ পর পর তোমার ভুলের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তখন তোমার যেটা করা লাগবে, এই যে ইউটিউব ভিডিওগুলো তুমি আগে দেখছিলা, তুমি ওই ভিডিওগুলো আবার রিওয়াচ করতে হবে। তুমি যখন দেখবা যে টানা কয়েকটা এক্সামে তুমি একটা পার্টিকুলার রুলে বারবার ভুল করতেছো, ওই রুলের ভিডিওটা তোমার বারবার দেখা লাগবে, ওই রুলের উপর তোমার আবার কিছু টেস্ট দেওয়া লাগবে, তোমার 50 গ্রামার রুলস বাই মাঙ্গুস এই পিডিএফটা হয়তো আরো কয়েকবার পড়া লাগবে। সো গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি এটা শিখা ছেড়ে দাও, তোমার দেখা গেছে তোমার ব্রেন আস্তে আস্তে এই রুলগুলো ভুলে যাবে এন্ড ও সলভ করার সময় এই মিস্টেক গুলো রিকগনাইজ করবে না। বাট কয়েকদিন পর পর, 1 সপ্তাহ পর পর, 2 সপ্তাহ পর তুমি যদি একটু রিভিউ করতে থাকো গ্রামার রুলগুলো, আবার তোমার ব্রেন এই রুলগুলো অ্যাবজর্ব করবে এন্ড কোশ্চেন সলভ করার সময় এই রুলগুলো অ্যাপ্লাই করবে। আই হোপ তুমি একটা পুরো আইডিয়া পেয়ে গেছো যে আইবি অ্যাডমিশন টেস্টের জন্য গ্রামার তোমার কিভাবে পড়া উচিত। আমি আমার আইবি অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু করতেছি 23 আগস্ট থেকে। সো তার আগে আমার ইচ্ছা আছে যে একটা অ্যাসপিরেন্টের আইবি প্রিপারেশন নিতে হলে যা যা বেসিক জিনিস জানা দরকার, কোনো কোর্স না করলেও যা যা জানা দরকার, এই প্রত্যেকটা জিনিস ইউটিউবে ফর ফ্রি দিয়ে দেওয়ার। সো ইনশাল্লাহ 23 তারিখের আগে আমি আরো কিছু ভিডিও আপলোড করবো। তোমরা চাইলে কমেন্টসে বলে রাখতে পারো যে কোন টপিকে ভিডিও দিলে ভালো হয়। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।